1970 সালে এবং 1971 আন্দোলনকে বেগবান করেছেন, যার ফসল আমরা পেয়েছি 5ই আগস্টে এই ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় অবদান যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, পাশাপাশি আমাদের সংগ্রামী মহাসচিবের। আমি ইতিমধ্যে নিজে চোখে দেখেছি। আমি স্যারের কাছে বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম, স্যারকে বলেছি যে স্যার আমি একটা প্রোগ্রাম করব, আপনি আমাদের প্রধান অতিথি থাকবেন। স্যার একটি কথাও কিন্তু বলেননি, সঙ্গে সঙ্গে বলেছে তুমি ইউনুসকে লিখে দাও, আমি জিয়া পরিষদের প্রোগ্রামে যাব। সেই কারণে আমি জিয়া পরিষদের পক্ষ থেকে স্যারকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, লন্ডন বৈঠকের পরে বাংলাদেশে একটি নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছিল, সবার মধ্যে আশা সৃষ্টি হয়েছিল খুব তাড়াতাড়ি 15 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে জনগণ অবাধ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু আমরা প্রফেসর ফখরুল ইসলাম স্যার, মঞ্চপুষ্ট আরো জিয়া পরিষদের নেতৃবৃন্দ এবং সামনে আমাদের জিয়া পরিষদ নেতৃবৃন্দ এবং মিডিয়ার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জুলাই বিপ্লব একদিনের ফসল না, আপনারা সবাই জানেন। সেই আদালতের নির্বাচন, অনবাসী নির্বাচন, আমি দামি নির্বাচন, এই সব নির্বাচনের মাধ্যমে আমাদের ভিতরে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষ এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক, বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামের যার ভূমিকা রচনাধীন এবং যিনি আমাদেরকে এই জুলাই অভ্যুত্থানে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে তার জেল জুলুম নানা রকমের সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন। আজকের এই অনুষ্ঠান সকল মহাসচিব সহ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত, বিভিন্ন ব্যাংক বিভাগ থেকে আরম্ভ করে বাংলাদেশের আলোচনা থেকে বিভিন্ন পর্যায় থেকে আগত, ঢাকা মহানগর শহর, ঢাকার রাজশাহী থেকে আগত জিয়া পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, জিয়া পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম। সভাপতির বক্তব্য দেওয়ার সুযোগ নেই, বক্তব্য দিবে আজকের প্রধান অতিথি। 5 মিনিট যেহেতু সময় পেয়েছি, কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, নাম বললো অসুবিধা নেই, জামাত ইসলাম একসময় ছিল আমাদের যুগের অংশ। তারা একসময় আওয়ামী লীগের সাথে জোর করে বেগম খালেদা জিয়াকে ক্ষমতা থেকে নামাবার চেষ্টা করেছেন এবং তারা সফল হয়েছে। এবং সেই জামাত ইসলামের কি দশা হয়েছে, আওয়ামী লীগ কি করেছে, সেটা আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। এখন আবার নতুন করে আবার তারা দেশের রানাচি কাছে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন তাদের সম্মেলন হয়েছে, আমাদের মহাসচিবকে বা বিএনপির পক্ষ থেকে কাকে দাওয়াত করা হয়নি? তাতে কি হয়েছে? ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়েছে, হাসপাতালে গিয়েছেন, পিছনে পিছনে আমাদের মহাসচিব তাকে দেখতে গিয়েছে, সারা বিশ্ব দেখেছে এবং সারা দেশের মিডিয়া এবং বিশ্বের মিডিয়া সেটা অবলোকন করেছে। এটাই হলো শহীদ জিয়ার আদর্শ, এটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, এটা হলো তারেক রহমানের আদর্শ, এটা হলো আমাদের মির্জা ফখরুল ইসলামের আদর্শ, এটাই হলো জাতীয়বাদী আদর্শ। অত ভাইরা
আমরা কারোর বিরুদ্ধে উৎসাহ নয়, আমরা বরং সহনশীল আচরণ দিয়ে আমাদের আচরণ দিয়ে আমরা জনগণকে মুক্ত করব। জনগণ জানে দীর্ঘ 14-16 বছর আমরা রাস্তায় ছিলাম। এই যে আন্দোলনটা হলো জুলাই আন্দোলন, এই আন্দোলনের পথ তৈরি করে দিয়েছে কারা? এই আন্দোলনের কারা সত্যিকার শক্তি যোগাইছে কারা? এই আন্দোলনকে সফল করার জন্য পিছনে অনেক রক্ত জাতি শক্তি দিয়েছে। অতএব আমরা আগামীকাল ইনশাআল্লাহ আমরা পরিষদের সংগ্রামী মহাসচিব এবং কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, করছি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আমাদের যে শিশুরা প্রাণ হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই জুলাই মাসের শেষে আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সেই সব বীর শহীদদের, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত দেওয়ার জন্য ফ্যাসিস্টকে পরাজিত করার জন্য বুকের তাজা রক্ত রাজপথে দেখিয়েছেন। তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। এখনো অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন। আমাদের দলের চেয়ারপারসন গণতন্ত্রের পশ্চিম মন্ত্রী একই সঙ্গে জানাচ্ছি দেশে অসংখ্য গণতান্ত্রিক আমি দেশপ্রেমী মানুষ যারা বিগত সরকারের সরকারের অত্যাচারে নির্যাতিত আমি আল্লাহর কাছে দোয়া চাইছি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের জিয়া পরিষদের যিনি প্রধান মুক্তিযোদ্ধা দীর্ঘকাল অসুস্থ হয়ে 9 মাস অসুস্থ হয়ে আছেন, তার আরোগ্য জন্য আমরা তাদের কাছে দোয়া চাইছি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সমাজের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি। কেউ শিক্ষক আছেন, কেউ অধ্যাপক, কেউ প্রকৌশলী, কেউ আছেন শিক্ষক, এবং আমি যত জানি ব্যাংকের সবাই আছেন। পেশাজীবী নেই, মূলত জিয়া পরিষদে জড়িত আছে। জিয়া পরিষদ যখন গঠন করা হয় তখন সম্ভব যারা গঠন করেছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে অসাধারণ মেধা সম্পন্ন এবং সাহসী সৎ নেতার জন্ম হয়েছিল সেই প্রেসিডেন্ট বীর উত্তম, তার জীবনীকে, তার জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জিয়া পরিষদের আমার মনে হয় প্রতিষ্ঠা করা হয়েছে। আমি বারবার জানাতে জিয়া পরিষদের সঙ্গে যখন কথা বলি, এই বলার চেষ্টা করি
যে আপনাদের কাজ তো রাস্তায় স্লোগান দেওয়া হবে, আপনাদের কাজ কি আর বিভিন্ন দিকগুলোকে জনগণের সামনে তুলে ধরা, রিসার্চ করা এবং সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা। কিছু কিছু কাজ তারা করেছেন, আমার মনে হয় এটা আরো গভীরভাবে একজন সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই কাজগুলো করা দরকার। আজকে গোটা জাতি একটা ক্রান্তিকালে পৌঁছে, এখন আমরা অপেক্ষা করছি একটা ট্রানজিশন পিরিয়ড। গণতন্ত্র কিছুক্ষণ আগেই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন অর্থনীতিবিদ রহমান, তার একটা বইয়ের বড় উন্মোচন। বইয়ের নাম ছিল আপনার শাসন, ক্ষমতা, এই বিষয়গুলোর উপরে বইটি লেখা। অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট উপস্থিত হয়েছে, আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিরূপ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে তাকে নিরূপণ করা হবে। আসলে এই আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শক্তি, তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হয় না। তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটিগুলোকে ধ্বংস করেনি, রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল, তাদের স্ট্রাকচার সেটাকে তারা বিনষ্ট করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা সে সময় জানি। এখন যেটা প্রয়োজন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছে, একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টি একটি প্রধান বিষয়। আমরা এটা আগেই উপলব্ধি করেছিলাম। বিএনপির বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো, এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। যে কারণে তিনি 2016 সালে ভিশন 2030 এই একটা তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি। তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আপনারা প্রতিদিন টেলিভিশন টক শো শুনছেন, সংস্কার নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয় সেখানে ছিল। এই যে আপনার উচ্চকক্ষের পার্লামেন্ট, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের সংস্কার, সব মিলিয়ে কিন্তু এই বিষয়টা দেওয়া হয়েছিল। একইভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, এটার মধ্যে আমূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে, পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন এটা রাতারাতি সম্ভব না। অনেকে মনে করছে যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন, তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। কন্টিনিউয়াস প্রসেস। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ, ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র,
এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ ব্যুরোক্রেসি, নেগেটিভ ব্যুরোক্রেসি থেকে পজিটিভ ব্যুরোক্রেসি করতে হলে তার জন্য যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা। সেই মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন শিক্ষা গ্রহণ সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবে যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে অবকাশই পাই। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গিয়ে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায়। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা, কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে, জোর গলায় বলছে যে প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ আনুপাতিক হারে যে নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক ধানের শীষ অথবা আপনার যাই হোক, সেখানে গিয়ে সে ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন, তাই না? এখন এনারা বলতে শুরু করছে না আনুপাতিক হবে। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করে তারা। আমরা যারা রাজনীতি করি সেটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হয়। আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট, অর্থাৎ কক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি। বন্ধুগণ, আপনারা জিয়া পরিষদ করছেন, জিয়া পরিষদ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায়। আমি এখানে এসে দেখলাম, তাতে করে আমার মনে হচ্ছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার ডিসিপ্লিন শৃঙ্খলা রক্ষা করা। সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি, এভাবে তো আপনার একটা সংগঠন চলবে। সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করতে, কর্মকর্তা আছেন, নিয়মিত বৈঠক করেন, নিয়মিত বসেন, বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসে। এখনকার যে কৃতজ্ঞ আছে সামনে আনেন, কথা বলেন, কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মতো দেশ থেকে নিয়ে আসেন। জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন, সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না, তাই না? প্রতিদিন কি জিয়াউর রহমান জন্মায় না। জিয়াউর রহমান একবারই আসে এবং এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন, আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবার আগে যেটা বড় দরকার সততা, অনেস্টি। সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকা খুলে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আছে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়া রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন
যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন সবার আগে নিজেকে সৎ হতে হবে, এবং তারপরে যে কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই খনজের মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে খাচ্ছেন। এই গার্মেন্টস যদি উনি তৈরি শুরু করতে না করতেন, তাহলে রেমিটেন্স আপনাদের আসতো না, আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান হতো না। বিদেশে শ্রমিক পাঠানো, এটাও কেউ রহমানি করেন, সেই কেউ শুরু করেছেন বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশকে আপনাদের জন্য, আমাদের দেশের জন্য টাকা পাঠাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো করে খোঁজেন, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সব ক্ষেত্রে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য, অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। আসুন আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে সেই অনুসরণ করি। আমাদের নেতৃত্বে গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করি। আমাদের নেতা তারেক রহমান, যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অনুসরণ করি। তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সম্ভাবনাময়, একটা রিচ, একটা আপনার সমৃদ্ধ একটা দেশ, একটা গণতান্ত্রিক একটা দেশে